এই সমস্ত কথা বললে তাতে লাভটা তো আখেরে মমতা বন্দ্যোপাধ্যায়েরই হচ্ছে, কারণ এই সমস্ত কথাগুলোকে নিয়ে এই যে 26,000 মানুষ চাকরি হারালেন সেটা তার পাপ, তার সরকারের পাপ নাকি বিজেপির পাপ, এই গোটা বিষয়টাকে তো তিনি ঘেটে ঘ করে দিতে পারবেন। আর সেই চেষ্টাই তিনি মরিয়া হয়তো চালিয়ে যাচ্ছেন, সব জায়গায় সেই চেষ্টাই তিনি করছেন। তারই সঙ্গে তিনি বলতে শুরু করে দিয়েছেন, যেমন তমলুকে গিয়ে তিনি বলেছেন যে এখানে যিনি বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তিনি তো এখনো ভাবছেন তিনি বিচারালয়ে রয়েছেন, তাই কখনো আবার পদত্যাগ করার কথা বলছেন আমাকে। আমি বলি আপনি আমাকে পদত্যাগ করার আগে নিজে দেহত্যাগ করুন। আপনি বিচারালয়ের কলঙ্ক, আপনি বিচারালয়কে কালিমালিপ্ত করেছেন, আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে গিয়ে মানুষের কথা বলবার। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এসএসসি মামলা যিনি শুনছিলেন, যে বিচারপতি শুনছিলেন, তিনি এখন বিজেপির প্রার্থী হয়ে গেছেন। তিনি নিজেই বলেছেন যে আদালতে থাকাকালীন তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন, বিজেপি তার সঙ্গে যোগাযোগ করেছে। সেই বিচারপতি যদি বিজেপিতে চলে যান, বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়ে পড়েন, তাহলে দেশের বুক থেকে কলকাতা হাইকোর্টকেই তো তুলে দিতে হবে।